মর্নিং। একটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিক আছি। তো পায়েলের বাবা এখন ব্রেকফাস্ট সারলো বলতে ওই তোমার ব্রাউন ব্রেড ছিল। ব্রাউন ব্রেড আজকে বললো তোমাকে রুটি করতে হবে না, ব্রাউন ব্রেড সেঁকে দেওয়া হলো। আর এখন চা খেয়ে এখন পায়েলের বাবা বেরোবে, আর আমিও ইতিমধ্যে কাজকর্ম শুরু করছি। আর এদিকে দেখো পায়েল, এদিকে জানলা দরজা খোলা, আর এদিকে পায়েল ধ্যানে মগ্ন। হ্যাঁ, এরমভাবেই সকালবেলাটাও শুরু করে ব্রেকফাস্টে অনেক দিন পর। হয়তো একসাথে করাই হয় না ব্রেকফাস্ট, তাই তো? সকালেই মশার উপদ্রব শুরু হয়ে গেছে। এই প্রাণীটি সবসময় থাকবেই থাকবে গো, সকলের বাড়িতে আছে। এখনো কাজকর্ম কিছু শুরু করিনি, শুরু করব। এর মধ্যে কি হয়েছে জানো, ওই সামনের ঘরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে এখন দোকান থেকে। কালকে হঠাৎ দেখছি রাত্রি 8:30টার পরে যে বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। 10টার সময় দেখছি, আরে তখন ঘড়ির দিকে নজর পড়েছে যে কটা বাজে দেখব, ব্যাস তখন আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখন ঘড়ির ব্যাটারি নিয়ে আসবো। আর এই ঘরের আজকে বেড কাভারগুলো তুললাম, ওই বেড কাভারটা একটু ময়লা দেখলাম, সেই জন্য ওই বেড কাভারটা তুলে এখন এই ঘরের বিছানাটা নতুন বেড কাভার তুলে একদম সাজিয়ে রাখলাম। আর এই কম্বলগুলো আস্তে আস্তে এখন শীত চলে যাচ্ছে, আস্তে আস্তে কম্বলগুলো উঠবে। তবু আমার জন্য একটা তো অন্তত থাকবেই, এরম অবস্থা। অন্তত ছোটটা হলেও আমি গায়ে দেবো, জানো তো। আর পায়েলের বাবা ভীষণ ছড়িয়ে রেখেছিল জামা কাপড়, এখন এই গোছাতেই আমার সময় লেগে গেল। দেখো থরে থরে শুধু ওপরে বাড়ছে, কমছে না, শুধু বার করছে, জানো কি বলবো আর। তো এখন এই জায়গাপত্রগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন একটু করলাম। ভীষণ অগোছালো করে রাখি, দেখছো সব যতই গোছাচ্ছে এই দেখো সব অগোছালো। আর এখানে কত রকমের ওষুধপত্র, আমাদের বাড়িতে তো ওষুধপত্রই ভরা। যাই হোক, সেগুলো রয়েছে, কোথায় আর রাখবো, জায়গা আর কোথায় বলো তো। ওইদিকে আলমারির ওপরে হেলমেটগুলো রয়েছে, হেলমেটগুলো না ব্যবহার করতে করতে সব কালশিটে পড়ে যাচ্ছে, মানে ধুলো ময়লা আর কি পড়ে গেছে। ওগুলো আবার একদিন নামিয়ে নামিয়ে সব পরিষ্কার করতে হবে। এই করি, এই করতে করতেই দিন চলে যায়, জানো তো। এখন রান্না বান্না শুরু করব। এই পায়েলের বাবা এই ব্রাউন ব্রেড খেয়ে গেল বলে এই ব্রাউন ব্রেডে দেখো প্যাকেটটাও এখনো রয়ে গেছে এখানে। আর এখানে আজকে এই বেগুনটা রয়ে গেছে, জানো তো, এই বেগুনটা হাফ বেগুন রয়ে গেছে, এই বেগুনটা ভাজবো আজকে। আজকে ভাবছি জানো তো যে নিরামিষই করে নেবো। কারণ এই দেখো, দেখেছো এই ফুলকপি না, এই আগের দেখো এই ফুলকপিটারও কি হাল হয়েছে। এই ফুলকপিগুলোই আজকে রান্না করব। আর এখন এই যে ধনেপাতা বার করলাম, পায়েলকে এখন ধনেপাতার দেবো আর কি। ধনেপাতার ইন্ডিকেশন দিয়ে যেগুলো বানাই রোজই, সেগুলো এখন দেব। এরপরে আর কি গুছিয়ে গাছিয়ে কেটে কুটে নিই, তারপর রান্নাবান্না শুরু করব। কি রাজ্য গো? খেসারির শাক, ঘাস শাক, বুঝেছিস? এসব ঘাস পাতা খাওয়াচ্ছ কেন? ঘাস পাতা খাওয়াই ভালো, বুঝলি, ঘাস পাতা খাবি। আমি তো এখন ঘাস পাতাই খাই। এটা ভালো হবে তো খেতে? সবুজ, হ্যাঁ, আদা বাটা দেবো এর মধ্যে, খুব সুন্দর লাগে। আমার আর হচ্ছে যে পায়েলের বাবা, আমার শাকের মধ্যে মেথি শাক। না এটাও ভালো বেশ খেতে। পায়েলের বাবা এত বেলায় নিয়ে এসছে, এগুলো বাছাবাছি করতে সময় লাগে না, তারপরে দেখি নিজেই কেটে দিল। আর আমি এখন রাঁধছি। আর এখানে এই যে ফুলকপির করবো বলে তেলকপি ভাপিয়ে রেখেছি, আর এখানে আলু ভেজে রেখেছি। আমাদের রান্না ডুব মেরেছে, বুঝলে। এই যে রূপা ফোন করে এখন বলছে আমি আসবো না আজকে। ব্যাস হয়ে গেল, আমার গল্প হয়ে গেল। আর কি হবে?
এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। তাহলে রঙটা একটু সুন্দর হবে। তো চলো আজকে রান্না এখানে এখন আমরা খেতে বসবো, সেই জন্যই দেখাতে এলাম। আজকে এখানে ভাত আর এই যে ডাল আর বেগুন ভাজলাম, এটা খেসারির শাক আর ফুলকপির ঝোল। দেখো আজকে ফুলকপির ঝোলটা কিন্তু হেভি হবে। হ্যাঁ, আর এই যে জল খেতে বসে গেছি, এখন দেখি কখন দেয়। ও বাবা, কখন কি একসাথেই খেতে বসবো, আবার কখন দেবো কি? কালকে বাবার এক নিমন্ত্রণ ছিল, বাবার এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল, আর রাজু মামার ফ্যামিলিরও নিমন্ত্রণ ছিল, কারণ রাজু মামার মেয়ে মানে আমার বোনের বন্ধুর বিয়ে ছিল আর কি। তো বাবা ওদের সাথে বিয়ে বাড়িতে গিয়েছিল, আর খুব সুন্দর সাজিয়েছিল গেটটা, টোপর টোপর দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। চলো এবার মোরা এসে গেছি বেবাড়ি। এটা হচ্ছে বিয়ে বাড়ির ভিতরটা। বিয়ে বাড়ির ভেতরটা খুব সিম্পল সাজিয়েছে, বাট বেশ ভালো আম, জায়গাটা। এটা হচ্ছে এই ফুটেজটা হচ্ছে বিয়ে শুরুর আগে। এটা বিয়ে আম, মানে আমার বোন তুলে এনেছিল, তারপরে বাবাকে শেয়ার করেছে আর কি, বিয়ে শুরুর আগে। কারণ মানে মামা মামিরা যখন বাবারা যখন বিয়ে বাড়িতে পৌঁছেছে, মানে মেয়ের নাম হচ্ছে টুয়া আর ছেলের নাম হচ্ছে সৌরভ, আর এটা মেয়ের বিয়েতে ইনভাইটেড। তো মেয়ের বিয়েতে তো বেশি আনন্দ হয়, বিয়ে মানেই এনজয়। তো সবাই এখন ঢুকছে, মানে আমার মামি, বোন, ভাই, আর এখন যখন গেছে তখন দেখতেই পাচ্ছ বিয়ে শুরু হয়ে গেছে। সেই জন্য পাত্র পাত্রীকে ঠিক তোমাদের ভালো মতো দেখাতে পারেনি বাবা, আমিও ঠিক চিনতে পারলাম না। আমিও আহ, মানে মেয়েটাকেও ঠিক অনেক দিন আগে হয়তো দেখেছি, আমি ঠিক চিনতে পারলাম না। যাই হোক, তো আমার শুভ কামনা রইল ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয় এবং খুব ভালো থাকে, ওরা দুজনেই যেন ভালো কাটায় জীবনটা, এবং বেশ ভালো। এবং কি বলবো, আমার বাবা তো মানে আম, আপ্লুত এই দেখে যে অ্যারেঞ্জমেন্ট নাকি খুব ভালো হয়েছে। যেটা প্রধান, যেটা বিয়ে বাড়ির আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়ার, মানে যে ক্যাটারার যে করেছে আর কি, ক্যাটারার হচ্ছে হাওড়ার ক্যাটারার। আর প্রথম হচ্ছে মানে খাওয়া দাওয়ার প্রথম আকর্ষণ হচ্ছে মানে খাওয়া দাওয়াতে আকর্ষণ, যেরকম খাওয়া দাওয়া হয় আর কি, ফিশ ফ্রাই, পোলাও, মাংস করেছিল, চিকেন আর কি, মাটন করেনি। আহ, আর তারপরে আইসক্রিম, মিষ্টি অনেক রকমের, আরও অনেক আইটেম করেছিল, আমার ঠিক মনে নেই। তো এক এক করে বাবা হয়তো কিছু আইটেম দেখিয়েওছে, চাটনি, পাঁপড় এইসব তো রয়েছে, রাধাবন্ধবী, চানা মটর, আলুর দম, স্যালাড এইসব তো রয়েইছে। কিন্তু যেটা অবনত হচ্ছে মানে মেনু কার্ডটা, মানে 200 টাকার নোটের উপরে প্রিন্ট করা আর কি, ওটাই হচ্ছে মানে অভিনবত্ব আর কি। এই যে আমার মামা মামি ভাইয়ের বোনরা সব খেতে বসে গেছে, এখানে আমি বাবাকে দেখতে পাচ্ছি না, কারণ আমি একসাথেই সবাই খেতে বসেছিল, যেটা আমি বাবার কাছে শুনেছি। এবং খাওয়া দাওয়া নাকি খুব ভালো হয়েছে আমার বাবার কাছে। এই যে বাবা, আর বাবারই টুপি। এখন তো বলো শীত উম নেই, মানে 2 দিন ধরে শীত পড়ছেই না। আমার বাবা একটা বিয়ে বাড়িতে গেছে এই 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 অ্যান্টিক টুপিটা পরে, মানে কিছু বলার নেই। আর আমার বাবার একটা স্বভাব আছে জানো তো, মানে যখন বিয়ে বাড়ি যাবে বা কোনো অকেশনে যাবে, এমন জামা কাপড় পরে যাবে যে ওনার কাছে কোনো জামা কাপড় কিনে দেওয়া হয় না বা উনি নিজে কিনে না।
মানে ওনার কোনো জামা কাপড় নেই, মানে কেমন একটা জামা কাপড় পরে যে যাবে। যাই হোক, তো এখন এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তো জানিও। টাটা।